এপ্রিল মাসে ভোট হবে আর মে মাসের গোড়ার মধ্যেই নতুন সরকার গঠন। অবশ্য যদি হয়, মানে ঠিক সময় ভোটটা যদি হয়, কারণ রাজ্যের যা পরিস্থিতি তাতে সাংবিধানিক সংকট এবং রাষ্ট্রপতি শাসনের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। এই ভোটটা হবে কি হবে না তা নিয়ে তো নানা মত আছে, কিন্তু ভোট হবে ধরে নিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তা নিয়ে অনেক সংস্থাই সমীক্ষা শুরু করে দিয়েছে। আমি এর আগে একটা প্রথম সমীক্ষা আপনাদের বলেছিলাম, কিন্তু এসআইআর এর কাজ সম্পূর্ণ হওয়ার পরে যে যে জেলায় বিবেচনাধীন প্রচুর নাম রয়েছে, কোন জেলায় কম রয়েছে, সেগুলো বিবেচনা করে অঙ্ক কষে আবার দিল্লির সংস্থা চুনাও কি সার্ভে তারা আবার একটি সমীক্ষা করেছে। সেই সমীক্ষার রিপোর্ট আমি হাতে নিয়ে বসেছি। বিজেপি যতটা ভালো ফলের আশা করছে ততটা হবে কি? আচ্ছা, তৃণমূল যা চাইছে সেটাও কি পারবে? মুসলিম ভোটের ভাগাভাগিটা কেমন হবে? বাম বা কংগ্রেস এবারে খাতা খুলতে পারবে কি? এমন অনেক প্রশ্ন আমাদের মনে, সকলের মনে রয়েছে। সেসবের উত্তর খোঁজার চেষ্টা করেছে এই চুনাও কি সার্ভে সমীক্ষক দল। রাজ্যের 294টি আসনের সেই সমীক্ষার রিপোর্ট আমি নিয়ে বসেছি। সেই রিপোর্ট পেশের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে তৃণমূল কত এবং বিজেপি কত আসনে জয় পেতে পারে, কারা সরকার গঠনের দাবি জানাতে পারে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, এই সমীক্ষা আমি করিনি। চুনাও কি সার্ভে দিল্লির সংস্থা তারা করে, তারা অতীতেও অনেক সমীক্ষা করেছে, অনেকগুলো মিলেছে, অনেকগুলো মেলেনি। সমীক্ষা করা হয়েছে এসআইআর এর যে পরিসংখ্যান তার উপরে ভিত্তি করে, কিন্তু এটাও মানতে হবে এসআইআর এর কাজ পুরোপুরি শেষ হয়নি। যে তালিকা বেরিয়েছে তাতে 60,06,000 নামের পাশে অমীমাংসিত লেখা রয়েছে। এগুলোর বিচার হবে, কতটা থাকবে কতটা চলে যাবে এটা বিচারকরা ঠিক করছেন। ফলে এই সমীক্ষার রিপোর্ট আগামী দিনে আবার কিছুটা হলেও বদলে যেতে পারে, কিন্তু এটা মানতে হয় যে সমীক্ষার রিপোর্ট পুরোপুরি বদলে যায় এটা কখনো হয় না। তবে মনে রাখতে হবে যে সমীক্ষা সবসময় মেলে না, আমরা অতীতে জেনেছি, কিন্তু ভোটের ভবিষ্যৎ বোঝার ক্ষেত্রে এই ধরনের বৈজ্ঞানিক সমীক্ষা একটা স্বীকৃত ভিত্তি। মানে এই পদ্ধতিটা অনেকেই মেনে চলে এবং সেইভাবেই করে। আমি সরাসরি জেলা অনুসারে একবারে উত্তর থেকে শুরু করব, উত্তরবঙ্গ বলবো, তারপর দক্ষিণবঙ্গের জেলাগুলো বলে দক্ষিণবঙ্গের ফল বলবো, এবং সবশেষে পশ্চিমবঙ্গের সার্বিক চিত্রটা কেমন হতে পারে বলে এই সমীক্ষা বলছে সেটা আপনাদের বলবো। প্রথমেই আমরা চলে যাই কোচবিহার। কোচবিহারে মোট আসন 9, সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে 1টি আসন, বাকি 8টি আসনেই বিজেপি জিতবে। কোচবিহারে বিজেপির শক্তি রয়েছে, অন্যান্যরা কেউ আসন পাবে না। কোচবিহারে মোট আসন 9, তৃণমূল 1, বিজেপি 8। জলপাইগুড়ি, এখানে না জেলাটা ভাগ করে করেনি, তাই আমাকেও একেবারে গোটা জেলাটা বলতে হচ্ছে, আলিপুরদুয়ার আলাদা নেই। মোট আসন 12। এই 12-র মধ্যে এমন একটা জেলা জলপাইগুড়ি, সমীক্ষা বলছে এখানে 12-0 ফল হবে। বিজেপি 12টা আসনেই জয় পাবে, তৃণমূল কোনো আসন পাবে না, অন্যান্যরাও কোনো আসন পাবে না। একই রকম দার্জিলিং এ বিজেপি জোট করবে করবে না ইত্যাদি সব ব্যাপার আছে। তাতেও দেখা যাচ্ছে দার্জিলিং এর মোট 6টি আসনের মধ্যে 6টি নাকি বিজেপি পেতে পারে, সমীক্ষা বলছে। আপনাদের আবারও বলি, সমীক্ষা সবসময় মেলে না, কিন্তু এই বৈজ্ঞানিক যে সমীক্ষা তার উপর নির্ভর করতে হয়। দার্জিলিং এ মোট আসন 6, তৃণমূল 0, বিজেপি 6, অন্যান্য 0। উত্তর দিনাজপুর খুব একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেলা উত্তর দিনাজপুর, মোট আসন 9, তৃণমূল 4, বিজেপি 5, অন্যান্য 0। দেখুন উত্তর দিনাজপুরে একটা বড় সংখ্যায় মুসলিম ভোট আছে, তা সত্ত্বেও যা রিপোর্ট বলছে, সমীক্ষা রিপোর্ট বলছে এখনো পর্যন্ত, তাতে বিজেপি তৃণমূলের লড়াইটা হাড্ডাহাড্ডি এবং বিজেপি 1টি আসনে এগিয়ে থাকতে পারে। দক্ষিণ দিনাজপুরেও একই রকমের ফল বলা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের মোট আসন 6, তার মধ্যে বিজেপি পেতে পারে 5টি,
তৃণমূল একটি, অন্যান্য শূন্য। মানে আইএসএফ, কংগ্রেস, সিপিএম এরা দক্ষিণ দিনাজপুরে কোনো আসন পাচ্ছে না। বামেদের অন্য দলগুলোও আছে, কারা কোথায় প্রার্থী দেবে আমরা এখনো জানি না। দক্ষিণ দিনাজপুরে মোট আসন 6, তৃণমূল 1, বিজেপি 5, অন্যান্য শূন্য। এবার উত্তরবঙ্গের শেষ জেলাটা মালদহ, এটাও সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই জেলায় মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। এই জেলায় 12টি আসন, এই 12টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সমীক্ষা রিপোর্ট বলছে তৃণমূল 2টি আসনে জয় পেতে পারে, বিজেপি 7টি আসনে জয় পেতে পারে। এখানে অন্যান্যর মধ্যে সম্ভবত কংগ্রেসকে ধরা হয়েছে, 3টি আসনে জয় পেতে পারে। এই যে মোট আসন মালদায় 12, তৃণমূল 2, বিজেপি 7, অন্যান্য 3। এক্ষেত্রে না আপনাদের একটা কথা বলি যে 60,06,675 ভোটার বিবেচনাধীন। এর মধ্যে 24 লক্ষ নাম রয়েছে 3টি জেলায়, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর। এই মালদহ এবং উত্তর দিনাজপুর আমি উত্তরবঙ্গে তাদের ফলাফলটা বলে দিলাম। এইসব জেলার সমীক্ষা বলছে যে হিন্দু ভোট এককাট্টা হবে, তার ফলেই ওদিকে মুসলিম ভোটে আইএসএফ, মিম এরা ভাগ বসাতে পারে। তার ফলে ভোট ভাগাভাগির খেলায় বামেরা তো ভাগ বসাবেই, 2% হলেও বসাবে। তাতে দেখা যাচ্ছে ওই জেলাগুলোতে বিজেপির ফল অতীতের তুলনায় অনেক ভালো হবে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলাটা দক্ষিণবঙ্গে, সেটা আমি যাব। এবার একটা বিষয় মনে রাখতে হবে, এই যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এগুলো কিন্তু শাসক তৃণমূলের মানে ভোট প্রাপ্তি তার অন্যতম ভিত্তি। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী উত্তরবঙ্গের 2টো জেলা মালদহ 8,28,127 জন বিবেচনাধীন। আবার উত্তর দিনাজপুর 4,80,341 নাম বিবেচনাধীন। আর মুর্শিদাবাদ, আমি এর পরেই মুর্শিদাবাদে যাব, সেখানকার ফল কেমন হতে পারে। তো মুর্শিদাবাদে বিবেচনাধীন রয়েছে 11 লক্ষ, রাজ্যের মধ্যে সব থেকে বেশি এই জেলায় 11,01,145 জনের নাম। এই 3টে জেলা মিলিয়ে মানে 60,06,000-এর মধ্যে এই 3 জেলাতেই 24,09,613 নাম বিবেচনাধীন। এবার আমি সরাসরি উত্তরবঙ্গের মোট ফলটা এবার বলে দেবো। উত্তরবঙ্গের মোট ফল বলা হচ্ছে মোট আসন 54, উত্তরবঙ্গে মোট আসন 54। বিজেপি দুর্দান্ত ফল করতে চলেছে উত্তরবঙ্গে, এমনিতেই উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি। বিজেপি পেতে পারে 43টি আসন, সেখানে তৃণমূল 8টি আসন নিয়েই সন্তুষ্ট থাকবে বলে সমীক্ষা রিপোর্ট বলছে। অন্যান্যরা পেতে পারে 3টি আসন। উত্তরবঙ্গে মোট আসন 54, তৃণমূল 8, বিজেপি 43, অন্যান্য 3। এবার আমি দক্ষিণবঙ্গে ঢুকছি। দক্ষিণবঙ্গের প্রথম জেলা মুর্শিদাবাদ, বলছিলাম যেখানে সবচেয়ে বেশি আর বিবেচনাধীন নাম রয়েছে। মুর্শিদাবাদে মোট আসন 22, এখানে ড্র হচ্ছে খেলা, তৃণমূল নয় বিজেপি নয়, তৃণমূল নয় বিজেপি নয়। মুর্শিদাবাদে 22 আসনের মধ্যে 18 আসন এভাবেই চলে গেল। বাকি 4টে অন্যান্যরা পেতে পারে। হুমায়ুন কবিরের নতুন দল আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, কারা পাবে সেটা আলাদা করে বলা হয়নি। মুর্শিদাবাদের মোট আসন 22, তৃণমূল নয়, বিজেপি নয়, অন্যান্য 4। এরপর নদিয়া আমরা জানি, নদিয়া গত কয়েকটা নির্বাচনে বিজেপি প্রমাণ করেছে নদিয়া পদ্মের ঘাঁটি, সেখানে মোট আসন 17টি। তৃণমূল পেতে পারে 4টি আসনে জয়, বিজেপি 12টি আসনে জয় পেতে পারে। 12টি আসনে বিজেপি জয় পেতে পারে। গত বিধানসভা নির্বাচনেও নদিয়ায় ভালো ফল করেছিল বিজেপি। নদিয়ায় মোট আসন 17, তৃণমূল 4, বিজেপি 12, অন্যান্য 1। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এইটা বলার আগে আপনাদের আরো একটা বিষয় আমাকে বলতে হবে যে এই যে 24 পরগনা, এখানেও কিন্তু বিপুল সংখ্যক মানুষের নাম রয়েছে কমিশনের আতস কাছের তলায়। উত্তর 24 পরগনায় বিবেচনাধীন 5,91,252,
এবং দক্ষিণ 24 পরগনায় 5,22,042, মানে উত্তর 24 পরগনায় 6 লাখের কাছাকাছি, আর দক্ষিণ 24 পরগনায় 5 লক্ষের একটু বেশি, আরো 22,000। এই 24 পরগনা মিলিয়ে যে ভোটাররা বিবেচনাধীন তারা হচ্ছেন 11,13,294। আমি একটা শব্দ ভুল বলেছি, মাফ করবেন, ভোটাররা বিবেচনাধীন বলেছি। আদৌ এরা ভোটার নাকি? এরা হয়তো বাংলাদেশি, এরা রোহিঙ্গা, হয়তো এরা মৃত, এদের নথি ইত্যাদি কোনো কিছুই ঠিকঠাক নয় বলে এখনো পর্যন্ত কমিশনের দাবি। 11,13,294, তার মানে উত্তরের 3টি জেলা এবং দক্ষিণের 2টি জেলা, 24 পরগনা মিলিয়ে যে নামের উপরে সন্দেহ, মানে বিবেচনাধীন বিচারকরা দেখছেন, সেটা হচ্ছে মোট বাদের 50%। কারণ উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমাটা যদি আমরা বাদ দিই, তাহলে বাকি সর্বত্রই তৃণমূল শক্তিশালী। আবার যদি দক্ষিণ 24 পরগনায় যাই, গত বিধানসভা নির্বাচন বা তারপরে লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, ওই ভাঙড় একটা মানে বিচ্ছিন্ন দ্বীপ, ওইটুকু ছাড়া বাকি সর্বত্র তৃণমূল, তৃণমূল আর তৃণমূল। এই যে দুটো জেলা, এই দুটো জেলায় বিজেপি কতটা সুবিধা করতে পারবে সেটা পরে দেখা যাবে, কিন্তু সমীক্ষা বলছে উত্তর 24 পরগনায় মোট আসন 33, মোট আসন 33, তার মধ্যে তৃণমূল বেশি আসন পাবে 17টি, তৃণমূল 17, বিজেপি 15, অন্যান্য 1। এই অন্যান্যটা উত্তর 24 পরগনায় আইএসএফ একটি আসন পেতে পারে। মোট আসন 33, তৃণমূল 17, বিজেপি 15, অন্যান্য 1। এবার দক্ষিণ 24 পরগনা তৃণমূলের ঘাঁটি, মোট আসন 31, মোট আসন 31, তৃণমূল 23, তৃণমূল 23। সমীক্ষা রিপোর্ট বলছে যে বিজেপি এবার শুধু খাতা খুলবে না, 7টি আসন দক্ষিণ 24 পরগনায় পেতে পারে, অন্যান্যরা 1। আবারও বলছি, সমীক্ষা সবসময় মেলে এর কোনো মানে নেই, সমীক্ষা কিন্তু একটা বড় ইঙ্গিত দেয়, আর এই ধরনের সমীক্ষার উপরে নির্ভর করেই বলতে হয় বা আভাস দেওয়া যায় যে কোন জেলায় কি ফল হতে চলেছে। এবার পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর একটু চমকে দেওয়া রেজাল্ট। পূর্ব মেদিনীপুরে মোট আসন 16, বিজেপি পেতে পারে 16টি আসনেই জয়, তৃণমূল 0, অন্যান্য 0। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, এই জেলায় মোট আসন 16, তৃণমূল 0, বিজেপি 16, অন্যান্য 16। মানে এরকম ফল আমরা দেখেছি জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার ক্ষেত্রে, সেই একই রকম বিজেপির মানে একদম গড় হয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর কঠিন জেলা, এই জেলা অনেক সময় কারা শাসক হবে সেটাকে ঠিক করে দিয়েছে। এই জেলায় 19টি আসন, এই 19টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 8টি আসনে জয়, সেখানে বিজেপি 11টিতে, সমীক্ষা বলছে, আমি বলছি না। পশ্চিম মেদিনীপুরে মোট আসন 19, তৃণমূল 8, বিজেপি 11, অন্যান্য 0। পুরুলিয়া, আমাদের পুরুলিয়া আগেই আমরা জানি পুরুলিয়ার সাংসদ বিজেপির, পুরুলিয়ায় আগেরবারও ভালো ফল করেছিল। এবার পুরুলিয়ার মোট আসন 10, তার মধ্যে তৃণমূল পেতে পারে 1টি, বিজেপি 9টি, অন্যান্য 0। বাঁকুড়া মোট আসন 11, বাঁকুড়ায় মোট আসন 11, তৃণমূল 0, বিজেপি 11। বাঁকুড়াতেও মানে দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুরের মতো বাঁকুড়াতেও সবকটি আসনে নাকি বিজেপি জয় পাবে। মোট আসন 11, তৃণমূল 0, বিজেপি 11, অন্যান্য 0। এখানে না ঝাড়গ্রাম আসনে জেলার কথা আলাদা করে বলা হয়নি, যারা সমীক্ষা করেছে তারা অন্য রাজ্যের মানুষ, তারা যেমন আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি একসাথে করেছে, তেমনি পশ্চিম মেদিনীপুরের মধ্যেই ঢুকে রয়েছে ঝাড়গ্রাম। কলকাতা, কলকাতায় মোট আসন 11, কলকাতায় মোট আসন 11, তার মধ্যে তৃণমূল পেতে পারে 5টি আসন, বিজেপি 6টি। এটা কিন্তু অবিশ্বাস্য মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে অবিশ্বাস্য। কি করে হবে আমি জানি না, সমীক্ষায় আসন ধরে ধরে বলা হয়নি যে কোন আসনে কারা এগিয়ে থাকতে পারে বা জিততে পারে,
কিন্তু মোট বলা হয়েছে কলকাতার মোট 11 আসনের মধ্যে তৃণমূল 5, বিজেপি 6, অন্যান্য 0। হাওড়ায় তৃণমূল এগিয়েই থাকছে। হাওড়ার মোট আসন 16, তার মধ্যে তৃণমূল পেতে পারে 9টি আসন, বিজেপি 7টি, অন্যান্য 0। তবে আমার একটা আগে মনে হয়েছিল যে হাওড়ায় একটি আসন অন্যান্য মানে আইএসএফ বা মিম কেউ পেলেও পেতে পারে। হাওড়ার মোট আসন 16, সমীক্ষা বলছে তৃণমূল 9, বিজেপি 7, অন্যান্য 0। হুগলি মোট আসন 16, তৃণমূলের খুব খারাপ ফল হতে পারে বলে সমীক্ষা বলছে। তৃণমূল পেতে পারে 3টি আসন, 3টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি সেখানে 12টি আসন, অন্যান্য 1টি। এখানেও আইএসএফ কোনো আসন পেতে পারে বলে আমার ধারণা, সমীক্ষায় বলা হয়নি। হুগলির মোট আসন 16, তৃণমূল 3, বিজেপি 12, অন্যান্য 1। বর্ধমান, এই বর্ধমানের মধ্যেও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এক হয়ে আছে। বর্ধমান মোট আসন 25, তৃণমূল 12, বিজেপি 13, অন্যান্য 0। মোট আসন 25, একটি আসন বিজেপি বেশি পাচ্ছে, তৃণমূল 12, বিজেপি 13, অন্যান্য 0। বীরভূম মোট আসন 11, এই 11টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 5টি, বিজেপি পেতে পারে 5টি, একটি অন্যান্য। বীরভূমের মোট আসন 11, অনুব্রত মণ্ডলের জেলায় বিজেপি তৃণমূল ড্র হতে পারে বলে সমীক্ষা দাবি করেছে। মোট আসন 11, তৃণমূল 5, বিজেপি 5, অন্যান্য 1। দক্ষিণবঙ্গ তাহলে শেষ হলো। দক্ষিণবঙ্গের মোট রেজাল্ট একবার বলি। দক্ষিণবঙ্গে মোট 240টি আসন, এই 240টি আসনের মধ্যে তৃণমূল, শাসক দল তৃণমূল পেতে পারে 98টি আসনে জয়। অন্যদিকে বিজেপি রেকর্ড ফল করে 133টি আসনে জয় পেতে পারে বলে সমীক্ষা বলছে। আবারও বলি, এই সমীক্ষা আমি করিনি, চুনাও কি সার্ভে দিল্লির সংস্থা তারা করেছে এবং তাদের অনেক মিলেছে অনেক মেলেনি, এবং এই ধরনের সমীক্ষা সবসময় মেলেও না। কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গে 240 আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 98টি, সেখানে বিজেপি 133টি, অন্যান্য 9। এবার আসল পশ্চিমবঙ্গের কি হবে আন্দাজ আপনারা পেয়ে গেছেন, তবু সমীক্ষা যেটা বলেছে মোট আসন 294, মোট আসন 294, এর মধ্যে তৃণমূল পেতে পারে 106টি আসন, 5টি অতিরিক্ত হতে পারে, 5টি কমতে পারে, 106 প্লাস মাইনাস 5। বিজেপি 176, ম্যাজিক ফিগারের ওপরে যাচ্ছে বিজেপি, সমীক্ষার দাবি প্লাস মাইনাস 5। অন্যান্য 12টি আসন প্লাস মাইনাস 5। বিজেপি একাই নাকি সরকার করে ফেলবে এরকম দাবি করেছে এই সমীক্ষা। আমি আরো একবার বলি, এই সমীক্ষা আমি করিনি, তবু আমি যখন প্রতিবেদন করছি তখন আমার একটা দায় থাকে, আমি এই সমীক্ষার উপর অনেকটা ভরসা রেখেছি বলেই আপনাদের বললাম। আর মিলবে কি না মিলবে তার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে যতদিন ভোট না হচ্ছে আরো সমীক্ষা হবে, যেমন যেমন সমীক্ষা রিপোর্ট আমি পাবো আপনাদের কাছে নিয়ে আসবো। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।